আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কাঁঠাল আমরা কে না খেতে পছন্দ করি। কাঁঠাল পাকলে ছোট বড় সকলেই খুবই পছন্দ করে আমরা খাই। আর এই কাঁঠাল কাঁচা অবস্থাতেই কিন্তু কোনোভাবে খাওয়া যায় না। আজ আমি এই কাঁচা কাঁঠাল দিয়েই তরকারি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই কাঁচা কাঁঠাল দিয়ে আমি কিভাবে তরকারি রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখন এই তরকারির জন্য আমি এরকম বড় সাইজের একটি কাঁচা কাঁঠাল নিয়েছি আর এখন এটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে কাঁঠালের ভিতরে যে একটা শক্ত শসা থাকে সেটাকে কেটে ফেলে দিতে হবে, আর বাইরের যে খোসা সেটাকেও বুটকি দিয়ে এভাবে কেটে ফেলে দিতে হবে। আর কাঁঠাল কাটার আগে দিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে আপনাদের হাতে কাঁঠালের আঠা আর লাগবে না। তারপরে এগুলোকে এরকম আমরা মাংসের মধ্যে যেরকম আলু দিয়ে বড় বড় আলু দিয়ে রান্না করি সেই আলুর সাইজ করে কেটে নিতে হবে। তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। যদি পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে কাঁঠাল কালো হয়ে যাবে। এভাবে আমি সমস্ত কাঁঠালগুলোকে কেটে নিয়েছি। কেটে এখন আমি এগুলোকে ধুয়ে নিব। এগুলোকে ধুয়ে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য। পানি ঝরানোর পরে এখন আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। একটা কড়াইতে নিয়ে আমি এখন এগুলোকে দুভাগ করব, কারণ আমি সবগুলো রান্না করব না। আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা কাঁঠাল আমি সংরক্ষণ করে রাখব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর শেষের দিকে। তারপর দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। এভাবে ঝাঁকুনি দিয়ে যদি ভালোভাবে না মাখানো যায় তাহলে হাত দিয়ে মেখে নেবেন, কোনো অসুবিধা নেই। এগুলোকে ধোয়ার পরে আঠা চলে গিয়েছে, হাতে কোনো আঠা লাগবে না। এখন চুলায় চলে এসেছি। চুলায় আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে এবার লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা কাঁঠালগুলোকে ভাজি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁঠাল আমার দেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, একেবারে হাই ফ্লেমে ভাজা যাবে না, এবং এগুলোকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর যখন আমি কাঁঠালগুলোকে ভাজবো তখন কিন্তু এগুলো অনেকটাই সফট হয়ে যাবে। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে ঘন ঘন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। ভাজা হওয়ার পরে আমি একটা পাত্রে এগুলোকে তুলে রাখছি, কারণ আমি এই পাতিলেই এই কাঁঠালগুলোকে রান্না করব। তাই সবগুলো কাঁঠাল আমার তোলা হয়ে গিয়েছে। একই পাতিলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আবারও রেগুলার অয়েল। এই রেগুলার অয়েল এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচি দারুচিনি। এগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। আগে যদি এলাচি দারুচিনি মশলার সাথে ভাজা হয় তাহলে কিন্তু তরকারির স্মেলটা খুবই সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এগুলো যখন একটু সফট হয়ে আসবে পেঁয়াজ কুচি, তখন দিয়ে দেবো আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। আমি ফ্রোজেন দিয়েছি, আপনারা তাজাটা থাকলে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুন পেস্ট। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আবারও একটু ভেজে নিচ্ছি তেলের উপরে। ভাজার পরে এখন আবার দিয়ে দেব আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্পাইসির টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারি থেকে খারাপ বাজে একটা স্মেল আসে এবং এর টেস্ট নষ্ট হয়ে যায়। ভাজার পরে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পানি মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাও কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ ভাজার সময় আমি
লবণ দিয়েছিলাম, তাই রান্না করার সময় লবণটাকে একটু টেস্ট করে বা বুঝে শুনে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব এই মশলার পানিটা মশলা কষিয়ে শুকিয়ে যাওয়ার জন্য। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আবারও ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে না আসে, ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে তেলের উপর নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তরকারি মশলাটাকে আপনারা যতটাই কষাবেন ততটাই তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। ভাজা হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা কাঁঠালগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি কাঁঠালের সাথে, যেন মশলাগুলো সমস্ত তরকারির সাথে সমানভাবে মিশে যায়। আর এখন দিয়ে দিব আমি এখানে পানি। আমি এখানে 1.5 লিটার পানি দিয়েছি। আপনারা আপনাদের রান্নার টেম্পারেচার এবং আপনাদের তরকারি বয়েল হওয়ার পরিমাণ অনুযায়ী আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি তরকারি বয়েল হতে দেরি হয় তাহলে পানির পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে দিতে পারেন। মাঝখানে একবার আমি উল্টিয়ে তরকারিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং খেয়াল রাখবেন তরকারি রান্না করার সময় পাতিলের নিচে দিয়ে যেন কখনোই লেগে না যায় বা পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে তরকারির স্মেল এবং টেস্ট দুটোই খারাপ হয়ে যায়। টেস্ট করে দেখছি তরকারিটা হয়েছে কিনা। বাইরের অংশটা হয়েছে, কিন্তু কাঁঠালের যে কোষাগুলো আছে বা এর ভিতরে যে বিচি আছে এটা এখনও ভালোভাবে বয়েল হয়নি। টেস্ট করে দেখলাম। আরও 10 মিনিট আমি রান্না করব। 10 মিনিট পরে রান্না আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর বয়েল হওয়ার পরে আবারও টেস্ট করে দেখবেন যে বিচিগুলো বয়েল হয়েছে কিনা। যদি বিচিগুলো বয়েল হয় তাহলে এরকম একটু চাপ দেওয়ার সাথে সাথে খুব সহজে এগুলো সফট হয়ে যায়। রান্না হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে এগুলোকে তুলে রাখবো। আর এই তরকারির মধ্যে কিন্তু বাগার দিতে হবে। বাগারে এর টেস্টটা এবং স্মেলটা খুবই ভালো আসে। একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন পরিমাণ রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচিও। দুটো দিয়ে আমি এখন এখানে বাগার দিব। আপনার কাঁচামরিচ ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তারপরে লাইট ব্রাউন হয়ে আসলে এই পেঁয়াজ এবং রসুন কুচির বাগারটা বা ফোড়নটা আমি তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে 1 মিনিট জাল করব। শুধু 1 মিনিট জাল করে আমি এগুলোকে নামিয়ে ফেলব। জাল হয়ে গিয়েছে কমপ্লিট আমার তরকারিটা। আমি এখন তরকারিটাকে উঠিয়ে ফেলবো। চুলা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি একটা বাটির মধ্যে আপনাদেরকে এটি সার্ভ করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। এই কাঁঠালের তরকারিটা আপনাদের মাংসর স্বাদকেও হার মানাবে, এতটা মজাদার, এতটা সুস্বাদু। এটিকে আপনারা পোলাওর সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, রুটি পরোটা সব কিছুর সাথেও আপনারা এই তরকারিটা খেতে পারেন। খুবই মজাদার এই কাঁচা কাঁঠালের তরকারি। এর স্মেলটা যেন মনে হয় যেন গরুর মাংস রান্না করেছি, ঠিক এরকম আসে। যদি আমার রেসিপিতে আপনারা রান্না করেন তাহলে পাবেন। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই কাঁচা কাঁঠাল সারা বছর জুড়ে সংরক্ষণ করে কিভাবে তরকারি খাবেন সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর সেটি হলো, আমি একটা স্ট্রেনার চুলায় আগে বসিয়ে দিয়েছি। এরকম স্ট্রেনার যদি না থাকে আপনারা নর্মাল পাতিলের মধ্যে নর্মাল স্ট্রেনার দিয়ে এগুলোকে একটু ভাপ দিয়ে নিতে পারেন। এরকম পানিটাকে আমি আগেই গরম করে রেখেছি। এরকম নর্মাল স্টিমার দিয়ে আপনারা তারপরে ভাপ দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট ভাপ দেওয়ার পরে এগুলোকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন উপরের সাইডগুলো সমানভাবে ভাপ লাগে, সেই জন্য এভাবে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আমি আবার 10 মিনিট ভাপ দিব। অনেকটাই সফট হয়ে যায় এই ভাপ দেওয়ার কারণে। ভাপ দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিব। এভাবে আপনারা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এরপরে যখন খুশি সারা বছর ধরে নামিয়ে আপনারা তরকারি খেতে পারেন, তরকারি রান্না করতে পারেন। আমি যেভাবে রেসিপি দিয়েছি একই প্রসেসে
টেস্টটা একই রকম আসবে, কোনো হেরফের হবে না। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক টিপস নিয়ে, অনেক রেসিপি নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মুখ বন্ধ করে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা যখন খুশি তখন এটিকে রান্না করে নিতে পারেন।